বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করেই একদিন দেখবেন আপনার অস্বীকৃত দোয়াগুলো কবুল হয়ে গেছে। সেদিন ফিস ফিস করে বলে উঠবেন, হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। সূরা মারিয়াম 19.8। আল্লাহ বলেন, তাদের তুলনা হয়েছে শয়তান যখন সে মানুষকে বলে কুফরি করো, এতে পর যখন সে কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাসর আয়াত 16। সারা দিনের জিকির, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিকির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তওবা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবগুলো পড়া শেষ করে বলবেন আলহামদুলিল্লাহ। জানাজার সালাতে যারা জুতা স্যান্ডেল খুলে পাশে রেখে জানাজার সালাত আদায় করে তারা এই হাদিসটি দেখুন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করছিলেন। হঠাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খুলে বাম পাশে রেখে দিলেন। তা দেখে লোকেরাও নিজেদের জুতা খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন, তোমরা কেন নিজেদের পায়ের জুতা খুলে ফেললে? তারা উত্তর দিলেন, আপনাকে জুতা খুলে ফেলতে দেখে আমরাও আমাদের জুতা খুলে রেখে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিলেন আমার জুতায় নাপাকি আছে। তোমাদের কেউ যখন মসজিদে আসে তখন সে যেন তার জুতায় নাপাক আছে কি না তা দেখে নেয়। যদি তা জুতায় নাপাকি দেখে তাহলে সে যেন তা মুছে ফেলে, এরপর জুতা সহকারে সালাত আদায় করে। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 766, সহিহ আবু দাউদ 650, ইরওয়া 284, দারিমি 1418। গুনাহ হয়ে গেছে, ক্ষমার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে তারপর সুন্দরভাবে ওযু করে এরপর দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেবেন। রেফারেন্স সহিহ আবু দাউদ 1521। ইস্তিগফারের 10টি উপকার। সকল গুনাহ মাফ হয়, সম্মান মর্যাদা বৃদ্ধি পায়, সকল দুশ্চিন্তা দূর হয়, সকল বালা মুসিবত দূর হয়, রিজিকের দরজা খুলে যায়, ধন সম্পদ বৃদ্ধি পায়, সন্তান লাভ করা যায়, দোয়া কবুল হয়, মুস্তাজাবুত দাওয়া হওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সহিহ মুসলিম 591। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবহেলা ও আলসতা করে পর পর 3 জুম্মা নামাজ আদায় করা ছেড়ে দেবে, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন। সুন্নানে আবু দাউদ 1047। 5 হুয়ে সালাম করা, কদম বুঝি করা, স্পর্শ হারাম, কারণ এই রীতি এগুলো বিধর্মীদের রীতি এবং কোনো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয়, তাই এগুলো ত্যাগ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। সুন্নানু আবু দাউদ 4031। হাসান সহিহ। বেনামাজির শাস্তি।
আল্লাহ তাআলা বেনামাজির জন্য 14টি শাস্তি নির্ধারিত করে রেখেছেন। দুনিয়ায় 5টি শাস্তি। বেনামাজির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না। বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না। বেনামাজির কোনো নেক কাজে সওয়াব পাবে না। বেনামাজি কোনো নেককার বান্দার দোয়ার ফলও পাবে না। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। মৃত্যুর পর 3টি শাস্তি। বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত জিল্লাতির বেইজ্জতির সাথে। বেনামাজির মৃত্যু সময় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকবে। বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত পিপাসিত অবস্থায়। কবরে 3টি শাস্তি। বেনামাজির কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে পাঁজরের এক দিকের হাড় অন্য দিকের হাড়ের সাথে ঢুকে যাবে। বেনামাজির কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির তার কবরে সোজা আকরা নামক বিশাল এক ভয়ঙ্কর সাপ দংশন করতে থাকবে। কিয়ামতের 3টি শাস্তি। বেনামাজির হিসাব কিয়ামতের অত্যন্ত কঠিন করা হবে। বেনামাজির হিসাব কিয়ামতে অত্যন্ত কঠিন করা হবে। বেনামাজির উপর আল্লাহ তাআলা নারাজ থাকবেন। বেনামাজিকে অপমানের সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা 7 সমুদ্র সৃষ্টি করেছেন, কিন্তু তোমার চোখের এক ফোঁটা অশ্রুকে বেশি পছন্দ করেন তিনি। ইমাম ইবনু কাইমাল রাউজি রাহ সিফাতুস সাফওয়া 5-640। জান্নাতে খেজুর গাছ রোপণ। যে লোক একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। জামে আত তিরমিজি 3464। মাত্র একটি দোয়ায় সকল চাওয়া। আল্লাহুম্মা জুকনি শাহাদাতান ফি সাবিলিকা জাওয়াল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মৃত্যু দিন। সহিহ বুখারী 1890। যে ব্যক্তি তার মাল ধন রক্ষা করতে গিয়ে খুন হয় সে শহীদ। যে ব্যক্তি নিজ রক্ত পণ্য রক্ষা করতে গিয়ে খুন হয় সে শহীদ। যে তার দিন রক্ষা করতে গিয়ে খুন হয় সে শহীদ, এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে খুন হয় সে শহীদ। আবু দাউদ 4772, তিরমিজি 1418। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তার একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তার এই কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন। বুখারী হাদিস নম্বর 652। উপরে উঠা ও নিচে নামার জিকির। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নিচে নামার সময় সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। সহিহ বুখারী 2993, সহিহ মুসলিম 1342।